গতদিন আমরা ক্লাসে শিখছিলাম পেজ লেআউটও শিখছিলাম, ঠিক আছে না? পেজ লেআউটও শিখছিলাম, কলাম শিখছিলাম, মার্জিন শিখছিলাম, ওরিয়েন্টেশন শিখছিলাম, তারপরে ওয়াটারমার্ক, পেজ কালার, পেজ ওটা, ঠিক আছে না? আই ওকে, তারপরে যে এখানে আছে থিমস আছে, থিমস বিভিন্ন স্টাইল আছে। এই যে থিমস আছে না, এই থিমটা আমরা লাগবো পাওয়ার পয়েন্ট, ওকে। ওকে, আজকে আমরা ইনসার্টও যাই। ইনসার্টে যাওয়ার পরে আমরা আজকে শিখবো ইকুয়েশন সিম্বল। আজকে যেটা শিখবো আমরা ইকুয়েশন আর সিম্বল, ঠিক আছে না? জি, এটা তাই লাগছে তুমি দেখবা না তাহলে টাইম হলে স্কুল করে আমরা যাইবো ওটা তাহলে একটু সুবিধা আসলে কি তখন আগে ক্লাস করানি পড়ে তাহলে সুবিধা করে তুমি কিছু বইয়া প্র্যাকটিস করো। ওকে, ক্লাসটা আগে বুঝিয়ে দিই, তারপরে আবার পরে গতকালকে আগামীকালকেও আইয়া তুমি এগুলো সুযোগ তো হইব, দিয়ে দুই সুযোগ তো হইব। জি, আমরা আমরা ক্লাসে যাই। সিম্বল কি, তার সিম্বল সংকেত, এটা সংকেত, যেমন সিম্বল এই যেগুলো যারা এগুলো একটা সিম্বল, ঠিক আছে না? তারপরে এই যে বই খাতা, এগুলো একটা সিম্বল। এগুলো আনতাম দিলাম একবার ইজি টেকনিক। ইনসেটও যাইব কই আমরা ইনসেটও, হ্যাঁ আমি ক্লাস ইনসেটও যাইব। ইনসেটও যাওয়ার পরে তোমার সিম্বল দেওয়া আছে, কি দেওয়া আছে? ওই তো হোমের পাশাপাশি ইনসেট আছে, হোম ইনসেট, হোম ইনসেট, ওকে। ইনসেটও যাইব, যাওয়ার পরে দেখবো সিম্বল, সিম্বল, ঠিক আছে না? সিম্বলে ক্লিক করবো, তারপরে দেখবো মোর সিম্বল, ওই দেখবো মোর সিম্বল আইছে না? তখন ধরে কিনা হয় ফোন যদি চেঞ্জ সিম্বলটা সিম্বল বাংলাইব। আচ্ছা, ওইগুলো ফোন চেঞ্জ করবে, সিম্বল চেঞ্জ করবে। বুঝছো? মনে করো একটা সিম্বল আমরা এড করতাম, মনে করো আমরা পার্কিং টি এড করতাম, ঠিক আছে না? জাস্ট ক্লিক করবো, ইনসার্ট দিব, বুঝছি না? জাস্ট ক্লিক করবো, ইনসার্ট দিব, ক্লোজ দিব, বুঝছো? বড় করতাম কি লাগান, জাস্ট সিম্পল সিলেক্ট করবো, ওই যে ফন্ট সাইজ করে বড় করে দেবো, বুঝছো না? কালার চেঞ্জ করতাম। দেখা ইনসার্ট সিম্পল দেবো, এটা নিচে দিলাম, এটা ইচ্ছা মতো ইচ্ছা মতো সিম্পল আছে, ঠিক আছে না? তখন হলো নিয়ে কানতাম, ঠিক আছে না? সিলেক্ট করবো, ভালো এডুকেশনাল ইয়ে হয়, ঠিক আছে না? কালার চেঞ্জ করতে হবে, এটার মধ্যে কালার চেঞ্জ করতে হবে, বুঝছো? ওকে, কালার চেঞ্জ করতে হলে খুব মজা হইবা, এখানে কালার চেঞ্জ দিলে খুব মজা হবে। ইনসেট হলো কিছু যোগ করা, পেজ লেয়ার হলো মার্জিনটা দিন, ওকে। হয়তো কোনো সময় তার তো হোমওয়ার্ক লাগা থাকতে লাগে যে হয়তো পেজ লেয়ার থাকতে দিতে পারে, এগুলো একটু খুঁজে যাওয়া করা লাগবে, ওকে। তারপরে হইলো ওকে গেলাম, সেটা দেওয়ার পরে ওটা বুঝছো আমরা লিখি ধরো স্কোয়ার প্লাস স্কোয়ার, স্কোয়ার প্লাস
ওই জিনিস এটা কে এখন লাগে এটা উমর এইবার ঠিক আছে না টুটা সিলেক্ট করবা হয়তো জাস্ট ফার্স্ট ক্লিক করবা ট্রান্সফার নিতে দিলাম ট্রান্সফার নিতে দিলাম বুঝছে না বল দেখাই 90 ডিগ্রি 900 চিহ্নটা সিলেক্ট করবো এই জিনিসগুলো কিন্তু একটা ইকুয়েশন এই জিনিসটা একটা ইকুয়েশন ওকে এখন ইকুয়েশন জিনিসটা কি ইনসার্টে দেখবো ইকুয়েশনে ক্লিক করবো ওগুলো হলো একটা ইকুয়েশন ইনসার্ট ইকুয়েশন এই অঙ্ক ফ্র্যাকশনের অঙ্ক এই যে স্ক্রিপ্টের অঙ্ক আজ আমি যেটা যেটা চাই হয়তো ওখানে আছে সেই জিনিসটা আর এটা দেওয়া করতো সেই জিনিসটা না আগে যদি নম্বর দিতাম না তো একটু আর দিন লাগলো না বুঝছো হয়তো ইনসার্টও দেখবা ইকুয়েশনও দেখবা ইনসার্ট ইকুয়েশন ফ্র্যাকশন যে কোনো একটা সিলেক্ট করলাম 3/2 3/5 জাস্ট ধরে ক্লিক করবো সিলেক্ট করবো সিলেক্ট করবো দেখাই না আবার ইনসার্টও দেখবো ইকুয়েশনও দেখবো ইনসার্ট নিউ ইকুয়েশন ফ্র্যাকশনে ক্লিক করবো হয়তো অটোমেটিক দেওয়া আছে ক্লিক করবো ওই যে গোল ভিতরে কোনটা সিলেক্ট করবো ওখানে অঙ্ক ফিগারটা অটোমেটিক ক্লিক করে সিলেক্ট দিবি অটোমেটিক ক্লিক করবো সিলেক্ট দিবি বুঝছো আবার ইনসার্টও দেখবো ইকুয়েশনে দেখবো হয়তো ব্র্যাকেট আছে বিভিন্ন স্ক্রিপ্ট আছে রেডিয়াল আছে হয়তো দুটো বার লিখতে হয়তো আলি জাস্ট ফিগার আছে বুঝলি না এই ধর ইকুয়েশন তো নেই ইকুয়েশন হয়ে গেল ইকুয়েশন তো নেই তো বিভিন্ন ধরনের ইকুয়েশন আছে তোমার যেটা দরকার লাগে আলি জাস্ট সিলেক্ট করো ঠিক আছে তাহলে জাস্ট জায়গাটা সিলেক্ট করা ঠিকাটার জন্য বুঝছো এইটা 2 নম্বর হইল আর2 যাই ইনসেটও যাই ইনসেট নিউট্রিশন গুলা ম্যাট্রিক্সের অঙ্কগুলা কমার্স উপরে হাইয়া ম্যাথগুলো আছে স্পিকারটা জন্য সিলেক্ট করা হয় স্পিকারটা জন্য বলা হয় 2 4 6 5 9 5 7 এটা অঙ্ক হয়ে গেল বুঝছে না আবার ইনসার্টে গেলা ইকুয়েশনে গেলা হয়তো যে তখন বিভিন্ন আছে যত ফাংশনাল অঙ্কগুলো আছে হাইয়া মেথড অঙ্কগুলো আছে সব হাইয়া মেথড অঙ্কগুলো প্রশ্নের উত্তর আমাদের একটা জিনিসে যাবো 2/3 মডেল আছে না এটা কিন্তু ইকুয়েশন আছে ইনসেট ইকুয়েশন ইনসেট নিউ ইকুয়েশন আছে এইভাবে এই দেখো এই জিনিসটা বুঝছো ইনসেট নিউ ইকুয়েশন বুঝছো আজকে কয় তারিখ কিলাম আনাইতাম পাকাতাম ইনসার্টে ক্লিক করবো ডেট আর টাইম ক্লিক করবো যে কোনটা সিলেক্ট করবো আপডেট অটোমেটিক্যালি মানে ডিলে আপডেট হয়ে
এটা যদি তুলে দিলেও আপডেট দিত না ওকে ঠিক না আচ্ছা অটোমেটিক আইব ইনসার্ট ডেটা টাইম এক্সেল আইব নেক্সট আস্তে আস্তে আইব এক্সেল ক্লাস আছে অনেক কিছু আছে এক্সেল উপরে আস্তে আস্তে আইব ওয়ার্ড আছে লাগে ওয়ার্ড যদি বুঝিলাও এক্সেল ইজি এক্সেল দুইটা কি তিনটা ক্লাস থাকে যোগ বিয়োগ করা লাগে বাদ করা লাগে এগুলা আর কিছু নেই ওয়ার্ড ক্লাস ওয়ার্ড বুঝি নিলে এক্সেল বুঝবা এক্সেল বুঝবা এক্সেল বুঝাবি আগে এক্সেল বুঝাবি এক্সেল লগে আবার কিছু যে টেমপ্লেট গুলো আছে এগুলো গুগল ডক্সের উপরে ক্লাস করাইলে উপরে ক্লাস করাইবো এক্সেল কে একটা শীট ডাউন শীট কে তো দিব না করিয়া কে ডাউনলোড করা দাও বলে শিখিয়ে ওকে ওই তো টেকেন টাইম সিলেক্ট করবা ওই তো অটোমেটিক টাইম কাটা হয়ে যাবে 18:20 বুঝছো আজকে কতটুকু কাপড়গুলা প্র্যাকটিস